ফিরিয়ে দিয়েছেন। আমি জানতাম আপনি আমায় ফিরিয়ে দেবেন। প্রথমবার আপনাকে আমি যখন দেখলাম তখন সবেমাত্র দোকানটা খুলেছি। হোঁচট খেতে খেতে সবেমাত্র উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। কয়েক মাস হলো আপনাকে আমি প্রথমবার দেখেছি। তারপর থেকে কয়েকশো বার হয়েছে। আপনার যাওয়ার সময়, আপনার আসার সময়। যাওয়া আসা মানে আপনার টিউশন যাওয়া আসা। কয়েক মাস কাটানোর পর, এদিক ওদিক পাগলের মতো সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার পর আপনাকে আমি যখন প্রস্তাব দিলাম, আপনি আমায় ফিরিয়ে দিলেন। মেনে না নিয়ে ফিরিয়ে দিয়েছেন। দুঃখ কিছুটা কম, কিন্তু যদি মেনে নিয়ে ফিরিয়ে দিতেন, কিছুদিন পর ব্যথা পেতাম। ব্যথা পাই, এখনো ব্যথা পাই। আপনি হয়তো জানেন না যে পাগলের মতো মেসেজ করি। আপনি দেখেন কিন্তু রিপ্লাই করেন না। ওটা শুধুমাত্র আপনাকেই করি। পাগলামিটা শুধুমাত্র আপনার জন্য, আপনিও জানেন। কিন্তু জানেন না পুরুষের মন শক্ত কোনো পাহাড়ের গায়ে পাষাণের হৃদয় নয়। তাদেরও কষ্ট হয়, ব্যথা হয়, কান্না করে, কিন্তু সকলের আড়ালে। মুভ অন করতে সময় লাগে, 2-3 দিনে হয় না। পুরুষ কাঁদবে, সমাজ হাসবে, জানেন। সবার সামনে হাসতে হয়, চোখের জলটাকে লুকিয়ে রেখে হাসতে হয়। আপনাকে 2-1 দিন না দেখলে লজ্জা লুকিয়ে জিজ্ঞেস করতে হয়, ম্যাডাম আসেনি? আপনাকে আমি ম্যাডাম বলেই ডাকি। বিশ্বাস করুন, সবাই নয়, যারা জানে তারা হাসে। আপনিও হয়তো হাসেন আমার পাগলামিটা দেখে। এতগুলো বছর পর, স্কুল, কলেজ, উচ্চশিক্ষা জীবন পেরোনোর পর প্রথমবার আপনাকে দেখে এমন পাগলামি করা, কিন্তু প্রত্যাখ্যান জীবনের সঙ্গে চিরন্তন সত্যভাবে জড়িয়ে। জীবনে কিছু ভালো লাগা শক্ত কোনো জমে থাকা পাথরের মতো ভালোবাসার স্তরে জমা হয়। বহুকাল ব্যবহার না করলে যেমন শ্যাওলা জমে, জমতে জমতে একদিন বড় হয়, তারপর তাকে তুলতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, কথাটা আপনাকেই বললাম। দীর্ঘদিন ভাবতে ভাবতে, দেখতে দেখতে আপনিও ঠিক মনের মধ্যে সেইভাবে বসে। আপনি যত সহজে নিজেকে লুকিয়ে এড়িয়ে এগিয়ে যান, সবটা তত সহজ নয়। আমার চোখ দুটোকে পথ বদলে এড়িয়ে গেলেন, কিন্তু জানেন, মনের মধ্যে একটা অদৃশ্য চোখ থাকে, প্রতি মুহূর্তে আপনাকে দেখছে। আপনি চাইবেন সরিয়ে নিয়ে এগিয়ে যেতে, কিন্তু ভালোবাসাই হয়। আপনি চাইলে আপনি নিজেকে সরিয়ে নিতে পারেন না। অদৃশ্য চোখ দুটোকে আপনি সরিয়ে দিতে পারবেন না, কখনোই তা সরিয়ে নিতে পারবেন না।